আসসালামু আলাইকুম। নূপুর কুকিং হাউসে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটি আইটেম, পিৎজা। তো চলুন মূল প্রসেসে চলে যাই। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে এখন আমি ব্যবহার করছি 1 চা চামচ ইস্ট। 1 কাপ ময়দা বা আটার জন্য 1 চা চামচ ইস্টই যথেষ্ট। এর বেশি দিলে ইস্টের একটা গন্ধ থেকে যাবে, খেতে পারবেন না তখন। আর এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণে, আর এটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন। আর যেটাই ব্যবহার করেন অবশ্যই কুসুম গরম নেবেন। এই তো আমি ডোটা রেডি করে নিয়েছি। আর দুধের সাথে আমি 2 চা চামচ চিনি ব্যবহার করেছিলাম। আমি সরাসরি চিনিটা ব্যবহার করিনি। আপনারা চাইলে লবণের সাথেও আর ইস্টের সাথে দিয়ে একবারে মেখে নিতে পারেন। একটা নরম আঠালো ডো তৈরি করতে হবে। আপনার ডোটা যত নরম হবে আপনার পিৎজার ব্রেডটা তত ভালো হবে। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আপনারা যত ভালো করে তৈরি করবেন পিৎজাটাও তত ভালো হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এভাবে করে একটা বলের মতো করে তারপরে একটা প্লেট দিয়ে এটাকে আমি ঢেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও করে নিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় নেই আমি 1 ঘন্টাই রাখবো। আর এই যে এদিকে আমি পিৎজার উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি বুকের মাংস নিয়েছি, চিকেনের হাড় ছাড়া যেটা। আর এখানে আমি ব্যবহার করছি লবণ, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই চিকেনটাতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, কারণ এটা এমনিতেই খেতে অনেক টেস্টি হয়। হয়ে গেল চিকেনের প্রিপারেশন। এখন এটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই যে চিকেন থেকে যেই পানিটা বের হয়েছে এটা দিয়ে চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, মানে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে হবে না। আমি খুব একটা বেশি লাল করব না, সেক্ষেত্রে দেখা যাবে যে খেতে শক্ত শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি এটাকে এই যে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। ওই যে বললাম যত ভালো করে এটাকে আপনারা মথে নেবেন, নরম একটা ডো তৈরি হবে, ততই ব্রেডটা খেতে ভালো লাগবে। এখন হাতে সামান্য কিছু পরিমাণ আটা দিয়ে এই যে এটাকে মেখে মেখে একটা রুটির মতো করে তৈরি করে নেব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন। তো আমি হাত দিয়েই কাজটি করে নিচ্ছি, হাতেই ভালো হয় আমার মনে হয়। এইটাতে আমি পিৎজাটা ব্রেক করব, তো তার জন্য আমি এটার উপরে নিয়ে নিলাম। আর এভাবে সাইড থেকে একটু
রাউন্ড করে দিচ্ছি। এতে করে দেখবেন দোকানের পিজাগুলো একটু উঁচু হয় কিনারটা, এতে করে ভিতরে যে আমরা উপকরণগুলো দিব সেটা খুব ভালোভাবে বসে যাবে। তৈরি হয়ে গেছে আমার পিজার ব্রেড। এখন এটাকে ফুটো করে নেব আমি। আর এটা করার একটাই কারণ, যাতে ব্রেডটা ফুলে না ওঠে। এটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর এই চিজটা কিন্তু দোকানের কেনা না, আমার ঘরে তৈরি। এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। তারপর আমি এখানে ব্যবহার করছি টমেটোর যেই পিউরি মানে যে পানি অংশটা, সেটা আমি বাদ দিয়ে শুধুমাত্র এটাই নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচের বিচি ফেলে দিয়ে কাঁচামরিচটাও নিয়ে নিয়েছি। বিচিটা ফেলে দিয়েছি, এতে করে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার হাতের কাছে ক্যাপসিকামগুলো নেই, তাই আমি এগুলো ব্যবহার করছি। আপনারা কি ব্যবহার করতে চান পিজাতে, সেটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা চাইলে এখানে সসেস, তারপরে মাশরুম, তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের ব্ল্যাক অলিভ, অরিগ্যানো সব কিছু ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি আজকে তাই দিয়ে পিজাটা তৈরি করার চেষ্টা করেছি। আমি উপরে কিছুটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে চুলায় এভাবে করে ব্রেক করে নেব। আপনারা চাইলে ওভেনও করে নিতে পারেন। আমি আজকে চেষ্টা করেছি খুবই সাধারণ উপকরণ এবং ঘরোয়াভাবে পিজাটা তৈরি করতে। অনেকেই মনে করেন যে সসেস, মাশরুম, ব্ল্যাক অলিভ, অরিগ্যানো বা হচ্ছে টক দই এবং মানে বিভিন্ন উপকরণ লাগে এই পিজাটা তৈরি করতে, কিন্তু আসলে আপনার হাতের কাছে যা থাকে তা দিয়েও চাইলেও আপনি তৈরি করে নিতে পারেন। তবে ট্রাই করে দেখতে পারেন, পরিবারের সবাই খুশি হবে। এই তো আমি এখানে 40 থেকে 45 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন আমার পিজাটা কিন্তু একদম হয়ে গেছে, কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনাদের পিজার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। এই তো দেখুন পিজাটা কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।